অনেক বড় করে। তা দেরি না করে চলে গেছিলাম প্যান্ডেল দর্শনের জন্য। তা প্যান্ডেলে ঢুকে দেখলাম, যতদূর মনে হয় প্যান্ডেলের থিম ছিল শ্রীকৃষ্ণের প্রেম মন্দির। তারপর আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলাম। ঢোকার পরে ভেতরে কিন্তু খুবই সুন্দর লাগছিল। ভেতরে কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধার ছবি দিয়ে প্যান্ডেলটা সাজিয়েছিল ভেতরে। আর প্রতিমার মুখটা আর প্রতিমা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। তাই এটাই শেষ প্যান্ডেল দর্শন ছিল। মা বলছে থাকবো না, আর হেঁটে আমি দেখতে পারবো না যতদূর মনে হয়। আমার অলরেডি পা এবং কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। তা এটাই কিন্তু শেষ প্যান্ডেল দেখেছিলাম। তারপরে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তাড়াতাড়ি ঠাকুর দেখা হয়ে যাওয়ার কারণে তা আমরা কিন্তু ভ্যানে করে চলে এসেছিলাম বনগাঁ স্টেশনে ফার্স্ট ট্রেন ধরবো বলে। ফার্স্ট ট্রেন ছিল 2:58 নাগাদ, বনগাঁ শিয়ালদা লোকাল। তা মা বলছিল ওই ট্রেনটা ধরেই চল বাড়ি চলে যাই। এত রাতে বাড়ি ফেরার একটাই কারণ ছিল, যেহেতু অশোকনগর স্টেশনে আমাদের নিজস্ব স্কুটি রাখা ছিল। তা বাড়ি যাওয়ার কোনো চিন্তা নেই, না কোনো ভ্যান বা অটো পাওয়ার চিন্তা। তা মা দিদি কিন্তু অনেক ঠাকুরই দেখেছিল প্রথমবার আমার সাথে এসে। আমি তো ভেবেছিলাম মনে হয় না ঠাকুর দেখতে পারবে এত হেঁটে। যাই হোক,